হযরত ওমর ইবনুল খাত্তাব নামে একজন সাহাবী ছিল, আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী, তার নামটা হলো ওমর ইবনুল খাত্তাব। সবাই আমরা জানি, যার নাম বিশ্ব নবী দুনিয়ার মধ্যে ঘোষণা দিয়েছেন জান্নাতি মানুষ হলো ওমর। আশারায়ে মুবাশশিরা তার একজন সাহাবী ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার এই কথা একটু সংক্ষেপে বলে দিই মুসলমান, লক্ষ্য করবেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যায়, সঙ্গে শুধু ছিল ছোট্ট একটা চামড়ার ব্যাগ আর একটা চাকু ছিলেন। নিজের জানকে হেফাজত করার জন্য, নিজেকে সেভ করার জন্য একটা চাকু সঙ্গে ছিল। ভাইজান চৌকিদার দাফাদার আরবি পুলিশ বিডিআর কিছু ছিল না, দেহরক্ষী নাই, ওমরের সঙ্গে কেউ নাই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করলেন, কিন্তু অর্ধ পৃথিবীর বাদশাহ পথ চলছেন, তার সঙ্গে আর্মি পুলিশ বিডিআর কিছু নাই বাপজান, কোনো পাতপেরা কিছু নাই, একাই পথ চলছেন। শুধু সঙ্গে হলেন একটা চামড়ার ব্যাগ আর ছোট্ট একটা চাকু। জোরে কোন সুবহানাল্লাহ। কি নাই? নেতা কাক কয়, আমি এর উপরে একটু কথা বলতে চাই, আপনি বুঝতে পেরেছেন। অর্ধ পৃথিবী কৌশলী শাসন, তালি দেওয়া জামা গায়ে দিয়ে আটার বস্তা মাথায় নিয়ে সেবিত দোস্ত মায়ে। কোথা গেল সেই মানব দরদি, কোথা গেল সেই মানব দরদি, তৌহিদি সন্তান, কোথা গেল সেই সোনালী যুগের সোনার মুসলমান। আছে আরো? কেন শান্তি নাই? আর একটা ছোট্ট কথা কই, দল মত নির্বিশেষে বললেই তো কথা লম্বা হবে, বলা তো সম্ভব হবে না। কাজ দেই দল মত নির্বিশেষে। আমরা আজকে কথা শুনবো কার বলেন তো? বোঝেনই নাই? কোরআনের, আল্লাহর কথা। এতে কোনো দল আছে, মত আছে, সাত গ্রুপ আছে, জোবায়ের গ্রুপ আছে, ওলামা গ্রুপ আছে, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলাম, জাসদ বাসদ খাসদ, যত দল মত নির্বিশেষে কোরআনুল কারীম খানা সব মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করছে। একবার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দল নাই, সব দলীয়, এখানে কোনো দল নাই। কোরআন আল্লাহ নাজিল করছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, কামার, কুমার, জেলে, তাঁতি, ডাক্তার, মাস্টার, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, তাসারু, জুয়ারু, বাদারু, মোসারু, যত প্রকার মানুষ আছে কেন, মহান আল্লাহ এই কোরআনুল কারীম সব মানুষ নামে যারা জন্মগ্রহণ করছে, মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করছে। এই কোরআনের কাছে যারাই আসবে, যারাই কোরআনের ছায়া তলে আসবে, তারাই শান্তি পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই তো কোরআন। আমরা মনে করি মৌলবীর জন্য খালি কোরআন। মিয়া, কোরআন আল্লাহ নাজিল করেছে সব মানুষের জন্য। একটা মানুষ যারা আসবে কোরআনের কাছে, তারা পদ প্রাপ্ত হবে। যারা কোরআন পাওয়ার পরে, যারা কোরআন থেকে বাড়ি হয়ে যাবে, এ পথ ভ্রষ্ট হয়ে গেল। কারণ তো দুইটা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ হাঁটতেছে বাপজান, হাঁটতে 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 হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলা লাঠিতে ভর করে করে হাঁটে। ওহু ওহু আহা আহা শব্দ করতেছে আর কান্নাকাটি করার বৃদ্ধ মহিলা যায়। হঠাৎ করে যখন ওমরের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, ওমর সঙ্গে সঙ্গে বললেন, মাগো মা, তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়? কেন মা তুমি এত বৃদ্ধ মহিলা, তুমি কোথায়
কোথায় যাও একটু কি আমাকে বলতে পারবা? সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি কোন মায়ের সন্তান? তুমি মা করে আমাকে ডাক দিলা, আমার অন্তরটা শান্তি হয়ে গেছে। ও যুবক রে, তুমি বল তুমি কোথা থেকে এসেছো? আমার কোনো পৃথিবীর জমিনে সন্তান নাই, আমি হলাম নিঃসন্তান, আমাকে মা বলে ডাকার কেউ ছিল না, তুমি আমাকে মা বলে ডাক দিলা, তুমি কে? তোমার পরিচয় দাও। সঙ্গে সঙ্গে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা গো মা, তুমি কি ওমরের নামটা শুনেছো? কার নাম বললাম? হুজুর হযরত ওমরের নাম শুনেছো? এই বৃদ্ধা মহিলা লাঠিতে ভর করে হাঁটে। বাপজান ওমরের নাম শোনার সঙ্গে সঙ্গে খেপে গেলেন, লাঠিটা মাটির মধ্যে খপ করে দাঁড় করে রেখে রুখে দাঁড়ায় বললেন, ব্যাটা যা বলছো বলছো, তুমি একবার বলছো, ওমরের নামটি তুমি আর দ্বিতীয়বার উচ্চারণ আমার সামনে করবা না। তার কারণ, তার মানে কি? হযরত ওমর হলো এই দেশের বাচ্চা, কিন্তু হযরত ওমর একটি বারের জন্য আমার সঙ্গে সাক্ষাৎ করে নাই, আমার খোঁজ খবর নেয় নাই। তাই তো আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, আমি হযরত ওমরের বিরুদ্ধে রীতিমতো একটা আরজি করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের মধ্যে মামলা দায়ের করব। খবরদার, তুমি ওমরের কথা আমার সামনে বলবো না। হযরত ওমর তো টের পেয়ে গেছে, সর্বনাশ, আমাকে তো চেনে নাই। হযরত ওমর কাঁদতেছে, হায় রে, কিসের বাচ্চা, কি করলাম? হযরত ওমর আশ্চর্য হয়ে গেল, কান্নাকারি করে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল হযরত ওমর। হায় রে, কিসের বাচ্চায় কি করলাম? এই মহিলা যদি আমার বিরুদ্ধে মামলা দায়ের করে, নিঃসন্দেহে আমি মামলায় হেরে যাব, কি করে এখন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চামড়ার ব্যাগ থেকে দুইটা স্বর্ণের মুদ্রা, কয়েকটা স্বর্ণের মুদ্রা হাতে নিয়ে এই বৃদ্ধা মহিলার হাতে তুলে দিয়া মাথায় হাত দিয়ে বলে, মা গো মা, তুমি আজকে চলে যাও, আগামীকাল রাজদরবারের মধ্যে আসো, তোমাকে আমি একটু বেশি দেওয়ার জন্য চেষ্টা করবো। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা এখনো চেনে নাই, এ যাবত মহিলা কি করে নাই, চেনে নাই এই হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে গেলেন। পরের দিন আবার সকালবেলা বৃদ্ধা মহিলা লাঠিতে ভর করে করে হেঁটে হেঁটে রাজ দরবারের মধ্যে গিয়ে দেখে, এই তো হযরত ওমর, এই তো ওমর, গতকাল আমার সঙ্গে দেখা হয়েছে। এই মহিলা কাঁদতে কাঁদতে অস্থির, থরথর করে কাঁপতেছে, হায় রে হায়, কি ভুল করলাম? হযরত ওমরকে বললে, বাপজান তুমি আমার সন্তানের মতো, বাপজান আমি ভুল করেছি, আল্লাহর রাস্তায় তুমি আমাকে মাফ করে দেয়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, মা গো মা, আমি ভুল করেছি। বাদশাও কান্দে, মহিলাও কান্দে, আমি তোমার খোঁজ খবর নিতে পারি নাই, সঠিকভাবে তোমার কাছে যাইতে পারি নাই। মা গো মা, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো, তুমি আল্লাহর আদালতে যদি আমার বিরুদ্ধে মামলা দায়ের করো, আমি নিঃসন্দেহ মামলায় হেরে যাব। মুসলমান, এই কথাগুলো বলার কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নামক কিতাবখানার মধ্যে আল্লাহ জানাই দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। বুঝেন না বুঝেন? সুবহানাল্লাহ পড়েন একবার। এই লোকটার ভিতরে কি ছিল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় ছিল, ভয়। যতক্ষণ আল্লাহর ভয় কারো ভিতরে ঢুকবে না, এতক্ষণ পর্যন্ত সে ইবাদত বন্দিও সঠিকভাবে হবে। ভালোই বলেন আর খারাপই বলেন, আমার কোনো পাঁচপাই যায় আসে না। দলের বিরুদ্ধে যাক আর মৌলবীর বিরুদ্ধে যাক, তাতে শফিকুল ইসলাম সিদ্দিকীর পাঁচপাই যায় আসে না। চাকরি থাক আর যাক,
কোরআনের কথা বলে আসছি, বলেই থাকবো। আমি না গত জুমায় বলেছিলাম, আমারে শুধু হয়তো আপনারা মনে করতে পারেন আমাদের জীবনটা অনেক লম্বা। আমি মনে করি আমাদের জীবন হলো ওয়ান টাইম জীবন। আমি গত জুমায় বক্তৃতা দিয়েছি, এলায় কি বুঝেন, কি ধরছেন? যেই যায় লঙ্কা সেই হয় হনুমান, যেই যায় লঙ্কা সেই হয় হনুমান। কারে কি বলি ভাই সকলে সমান, কারে কি বলি ভাই সকলে সমান। আর বলবো না, বেশি বলা যাবে না। গত জুমায় বলছি, মনে আছে তো নাকি? কন যে বেটি গান গায় বেশি সে বড় চেয়ার পায়, যে কোরআনের বেশি কথা কয় সে জেলখানার বেশি ভাত খায়, বলছি না? সংক্ষেপে বলছি, মনোযোগ দেন আমি যে কি বলতে চাচ্ছি। তাহলে কি নাই? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভেতরে কি কাজ করতেছে? বড় আল্লাহর ভয়, আল্লাহর ভয় তার ভেতরে। আমার ভাইরা, মুসলমান, বোঝার জন্য শুধু বলছি, লম্বা করবো না বাপ যান। আর একজন সাহাবীর কথা একটু টাচ দিয়ে সামনে চলে যায়।